ছোট মা, এভাবে ভেঙে পড়ো না। যোগেন্দ্রকে ঠিক খুঁজে পাওয়া যাবে, তুমি এত চিন্তা করো না, এত ভেঙে পড়ো না। রাজবাড়ির প্রহরীরা, নগেন, গদাই, দাসদাসীরা সবাই তোর খোঁজ করতে গেছে। কেউ না কেউ ঠিক 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 খোঁজ পাবে। তুমি এত ভেঙে পড়ো না ছোট বৌমা। যদি যোগেন্দ্রকে খুঁজে না পাওয়া যায় তখন আমি কি করব? কাকে নিয়ে বাঁচবো আমি? তুমি কেন এরকম বল? মায়ের কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না, তুমি দেখে নিও। বড় কুমার, বড় কুমার, রানীমা, আমার যোগেন্দ্র কোথায়? কোথায় ও? কোনো খোঁজ পাইনি রানীমা। রানীমা, রানীমা, আমরা তারাপীঠ সহ আশেপাশের সমস্ত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ছোট কুমারের কোথাও হদিশ পাইনি। কোথাও কোনো হদিশ পাইনি। আমার যোগেন্দ্র, আমার যোগেন্দ্র কোথায়? আমার যোগেন্দ্র কোথায়? মাইকে ঠিক খুঁজে পাবো ছোট ভাই, তুমি এরকম ভেঙে পড়ো না ছোট ভাই। ছেলেটা হারিয়ে গেল। না ছোট ভাই, নগেন, তোমরা সব জায়গায় ঠিক মতন খোঁজ করেছিলে? আজকে বড় কুমার, আমরা জনে জনে জিজ্ঞেস করেছি, কেউ তাকে দেখেনি, আর কেউ কিচ্ছু বলতে পারছে না। কি বলছো তোমরা? এটা কি করে সম্ভব? ওইটা বাচ্চা কত দূরে বাজাবে, কোথায় বাজাবে? আমার মন বলছো তারাপীঠেই কোথাও আছে, কিন্তু আমার ওই স্থানটা খুঁজে পাচ্ছি না। কি হয়েছে বড় কুমার? কি রানীমা, কাঁদছেন কেন? কি হয়েছে? অঘরেশ্বর ঠাকুর, আমাদের ছোট কুমার যোগেন্দ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। যোগেন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মাতারা, মাতারা, কি হলো গো? কি অনর্থ হলো? হায় 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 হায়, তোমার তারাপীঠ মা তারা এমন এমন অশান্ত কেন হয়ে উঠল গো মা? একে ঠাকুর, আপনি ভেঙে পড়ছেন কেন ঠাকুর? আপনি ভেঙে পড়লে কি করে চলবে? আপনাকেই তো দায়িত্ব নিতে হবে। যোগেন্দ্র কুমারকে রানীমার কোলে ফিরিয়ে দেবে কে? আমি তাহলে ঠাকুর আপনি ভেঙে পড়বেন না। বড় কুমার, রানীমার মুখে তো আপনাকে হাসি ফোটাতে হবে। যোগেন্দ্র কুমারকে তো উদ্ধার করতে হবে, তাই না? ঠিকই তো, ঠিকই তো, আমাকেই তো যোগেন্দ্রকে উদ্ধার করতে হবে। আমি আমার সমস্ত দৈব শক্তি একত্র করে যোগেন্দ্রকে খুঁজে বার করব। যোগেন্দ্রকে পাওয়া যাবেই যাবে। ব্যাস ব্যাস, শুনলেন তো বড় কুমার, রানীমা, শুনলেন তো? পাওয়া যাবে, পাওয়া যাবে। আপনারা দয়া করে দুশ্চিন্তা করবেন না, যোগেন্দ্র কুমারকে পাওয়া যাবে। স্বয়ং অঘরেশ্বর ঠাকুর যোগেন্দ্র কুমারকে আপনাদের কাছে ফিরিয়ে আনবেন, আপনারা দেখবেন। ঠাকুর, ঠাকুর, তাহলে আপনি আপনার কাজ শুরু করে দিন, যোগেন্দ্রকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিন। আমি চিরকাল আপনার কাছে ঋণী হয়ে থাকবো। না, সে ঠিক আছে, তবে কি ঝপ করে তো আর দৈব শক্তি কাজে লাগানো যায় না। সাধনায় বসতে হবে, সময় লাগবে। সময় নেই, নষ্ট করার মতন সময় নেই আমার কাছে, তাহলে বিপদ আরো বাড়বে। ঠাকুর, অঘরেশ্বর ঠাকুরের কথা আমার স্বস্তি হচ্ছে না। আমি জানি
যদি যোগেন্দ্রকে কেউ খুঁজে এনে দিতে পারে সেটা একমাত্র বাবা। আমার শুধু বাবার কথাই মনে পড়ছে। যোগেন্দ্রকে আর কেউ খুঁজে এনে দিতে পারবে না, বাবা ছাড়া আর কেউ পারবে না, কেউ পারবে না। যোগেন্দ্র যতবার বিপদে পড়েছে ততবার বাবা তাকে রক্ষা করেছে। যোগেন্দ্র সব বিপদে বাবা তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে, সব সময় তাকে রক্ষা করেছে। আর আজ বাবা নেই, ফটকুর বাবা নেই, আমার যোগেন্দ্রকে কেউ রক্ষা করতে পারবে না, ওকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ পারবে না। ছোট ছোট বউ, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, শান্ত হও। কি করে শান্ত হবো বড়ঠাকুর? কি করে আমার ছেলেকে খুঁজে পাবো, আমার যোগেন্দ্রকে? ঠাকুর, নাটোরের রাজবাড়ির উত্তরাধিকারীকে আপনি খুঁজে এনে দিন, দয়া করে খুঁজে এনে দিন। আপনার অলৌকিক ক্ষমতা কাজে লাগান ঠাকুর, আপনার শক্তিতে সময়ের বাধা দূর করুন। দয়া করে যোগেন্দ্রকে ফিরিয়ে দিন ঠাকুর, দয়া করে ফিরিয়ে দিন। যার নিয়তিতে আমি নিজে মৃত্যু লিখেছি তাকে উদ্ধার করে আমি আমার নিজের মৃত্যুকে সুনিশ্চিত করতে পারি না, কিছুতেই না। তবে রে কুচক্রীরা, তোদের এত বড় সাহস, তোরা এই নিষ্পাপ ফুলের শিশুটিকেও রেহাত করিস না? তোরা ধন সম্পত্তি টাকা পয়সার লোভে এতটাই নিষ্ঠুর হয়ে গেছিস? ঠিক ঠিক, তোদের কি অন্যায় ছিল ওই নিষ্পাপ শিশুটির, যে তোদের পাপ কাজ সে দেখে ফেলেছিল, তাই তাই তার সঙ্গে তোরা এমন হীন আচরণ করলি? ছি! বাবা, তোর হাতে আর বেশিক্ষণ সময় নেই। তোকেই যে ওই কুচক্রীদের হাত থেকে যোগেন্দ্র ও সমগ্র তারাপীঠকে রক্ষা করতে হবে। কিন্তু বাবা, তুই পারবি তো সময় মতো পৌঁছতে? দেবী, দেবী, আপনি দেখলেন ওই কুচক্রীরা যোগেন্দ্রর সঙ্গে কি আচরণ করলো? দেবী, ওরা মানুষ না মানুষরূপী পাষণ্ড? এই ঘোর কলিকালে মানুষের পাপ কার্যের কোনো সীমা পরিসীমা নেই রে। তারা শুধুমাত্র নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকে। তারা একবারও চিন্তা করে না যে তাদের এই কৃতকার্যের ফল কতটা সাংঘাতিক হতে পারে। কিন্তু দেবী, আপনি এখনো চুপ থাকবেন? ওই মহাপাপী মহাবলীকে আপনি কেন এক্ষুনি শাস্তি দিচ্ছেন না দেবী? কেন? এত ঘৃণ্য অপরাধ করেও সে পার পেয়ে যাবে দেবী? আমি জানি রে যোগিনী, সবটাই আমি জানি। তবে মহাবলী পাপী হলেও তার মনের অন্তরে যে এখনো কিছুটা ভালো লুকিয়ে রয়েছে। কিন্তু তার মনের কালিমা এতটাই বেশি যে সেই ভালোটাকে তা ঢেকে দিচ্ছে। তাহলে দেবী, ও কি ওর প্রাপ্য শাস্তি পাবে না? মহাবলীকে শাস্তি দেওয়া না দেওয়া সবটাই বামার কর্ম রে। বামদেব? হ্যাঁ রে, বামা। এই কর্ম বামাকেই করতে হবে। এখন সব কিছু নির্ভর করছে বামার উপর। তাই খুব শীঘ্রই বামাকে তারাপীঠে প্রত্যাবর্তন করতে হবে। দেবী, দেবী, বামদেব ঠিক পারবে তো সঠিক সময় সেখানে পৌঁছে যেতে? দেবী, বামদেবের পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে না তো? মহাপীঠ